চাকরি অবস্থায় আমি একটা মুরগি খামার করবো করে চিন্তা ভাবনা করছিলাম। এক অবস্থায় চিন্তা করলাম কি মুরগি খামার করা যায়। এরপর দেখলাম যে দেশি মুরগি রোগবালাই কম, দেশি মুরগি পালন করলে মোটামুটি ভালোই লাভ, লসের সম্ভাবনা কম। এই জন্য আমি একটি দেশি মুরগির খামার করার পরিকল্পনা করি। সেই উদ্দেশ্যে আমি সামান্য কিছু মুরগি নিয়ে প্রথমে কাজ শুরু করি। আমার মুরগি খামারে এখন প্রায় 900 মুরগি আছে। তা আমার টার্গেট হলো প্রায় 5-6 হাজার মুরগির ধারণ ক্ষমতা সম্পন্ন নিয়ে আমি কাজ শুরু করছি। এই মে 2026 সালে আমার 1000 মুরগি পূর্ণ হয়েছে। কূপ মডেল পদ্ধতিতে দেশি মুরগি পালন, এই মুরগি পালনের মাধ্যমে কৃষি খাতে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব এবং কূপ মডেল পদ্ধতির বিশেষত্ব হয়েছে এই প্রযুক্তিটার মাধ্যমে মুরগি প্রাকৃতিক খাবার খেয়ে সে বড় হয়, প্রাকৃতিকভাবেই শাকসবজি চাষ করা হয় এবং সেটা খেয়ে সে বড় হয়, যার কারণে তার শরীরটা ঠিক থাকে, শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়, মাংসটা সুস্বাদু হয়, খামারে খাবার খরচ অর্ধেকের নিচে নেমে আসে, যার ফলে খামার করে লাভবান হতে পারে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমরা এই প্রযুক্তিটা খামারিদের মাঝে সম্প্রসারণ করছি। আমারই পাশে বড় ভাই শালম সদর সাহেব, সে দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছে। ব্যাংকে চাকরি করার আগে আমাকে বলছে ভাই আমি একটা খামার করবো। আমি রিটায়ার করার পরে আমি একটা খামার করার চিন্তা ভাবনা আছে। তো সে বলছে ঠিক আছে ভাই আপনি করেন, আপনার দেখা দেখি আমরাও করার চিন্তা ভাবনা করবো। ভাই করছে, ভাই দেখলাম না ভাই লাভবান আছে। এখন ভাই দেখা থেকে আমরাও মানে একটা খামার করার চিন্তা ভাবনা নিতেছি। আমি শুনছি যে উনি একটা খামার করছে। তারপর আমি এসে একদিন যোগাযোগ করলাম এবং খামার পরিদর্শন করলাম। খামার দেখে আমি খুব উদ্বুদ্ধ হইলাম। দেখলাম যে খামার তার খুব ভালো একটা সফলতা আছে। সে দেশি মুরগির খামার করছে। তারপর আমি তার সাথে যোগাযোগ করিয়া দেখলাম। আমি কয়েকদিন আছি, আমি কিছু ডিম নিচ্ছি, ডিম নিয়া তারপর ইনকিউবেটারে ডিম ফুটাইছি। তা আমি আপাতত ওটা নিয়েই কাজ করব। এই জন্য আমার বন্ধুর সাথে আমি সবসময় একটা যোগাযোগ রাখি। সাধারণত কূপ মডেল পদ্ধতিতে মুরগি পালন করলে সাধারণত খাদ্য খরচ কম লাগে এবং তারা শাকসবজি খেয়ে মুরগি জীবন ধারণ করে এবং এটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। এবং এই পদ্ধতিতে মুরগি পালন করলে মুরগির অনেক স্বাস্থ্য ভালো থাকে, পুষ্টিগুণ ভালো থাকে, নিরাপদ খাবার হিসেবে থাকে। এই পদ্ধতিতে পালন করলে মুরগি রোগবালাই কম হয় এবং এই পদ্ধতি পালন করার জন্য আমরা বিভিন্ন উদ্যোক্তার মাঝে আমরা এটা ছড়িয়ে দিচ্ছি।